হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে রেস্টুরেন্টে স্টাইলে তান্দুরি চিকেন তৈরি করে। তাহলে চলুন আমরা দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আমি 2 পিস লেগের অংশ নিয়েছি, এগুলোকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে দিয়েছি। দুটোকে আমি কেটে নিয়েছি। ভাজার জন্য লাগবে তেল, টক দই লাগবে 2 চা চামচ, 2 ফুটা রেড কালার লাগবে। কালারটা আসলে অপশনাল, তবে তান্দুরি চিকেনের কালারটা একটু লালচে ধরনের হয়, তবে আপনারা রংটা ইউজ না করলেও পারেন। 1 চা চামচ তান্দুরি চিকেনের মশলা লাগবে, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচের চেয়েও কম একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ লবণ স্বাদ মতো। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এবার আমি তান্দুরি চিকেনের জন্য একটা মশলা তৈরি করব। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব। একসাথে মিশানোর পর আমি এর মধ্যে টক দই দিয়ে দিব। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করব না। টক দই আমি 2 চা চামচ অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি 2 ফুটা রেড কালার অ্যাড করেছি। কালারটাকে আমি একটু মিশিয়ে নিব ভালো করে। এবার এই মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে এই যে কাটা অংশগুলো এর ভিতরেও ঢুকিয়ে দিব এভাবে হাত দিয়ে। ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। সবটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মাংসটাকে আমি ঢেকে নরমাল ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিব। ফিরে আসছি 3 থেকে 4 ঘন্টা পর। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটাকে ব্রাশের সাহায্যে আমি একটু ছড়িয়ে দিব। এবার আমি যে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো এভাবে ভালো করে মশলাগুলো লাগিয়ে দিয়ে দিব। আর চুলার আঁচ অবশ্যই একেবারে লো করে দিয়ে রাখতে হবে, কারণ বেশি বাড়িয়ে দিয়ে রাখলে চিকেনগুলো পুড়ে যাবে। আর ঢাকার কোনো প্রয়োজন নেই, এভাবে আস্তে আস্তে হবে। এবার আমি মাংসটাকে উল্টিয়ে দিব। এখন আমি আবার উল্টিয়ে দিব। এভাবে একটু পর পর উল্টিয়ে দিতে হবে, নাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হবে না।
আর আমি একটি বাটিতে আলাদা করে তান্দুরি চিকেনের মশলাটা মেখে রেখেছি। এটা একটু পর পর এভাবে ব্রাশ করে দিতে হবে। আমার তান্দুরি চিকেনগুলো হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি চুলা অফ করে পরিবেশন ডিশে পরিবেশন করব। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন তান্দুরি। দেখুন আমার চিকেন তান্দুরিগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। আর এগুলো একটু পোড়া পোড়াই হয়, পোড়া পোড়া হলে খেতে ভালো লাগে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন আর রেস্টুরেন্টে গিয়ে এই তান্দুরি চিকেন খেতে হবে না, আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।